আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আজ আলোচনা করব পার্সন নিয়ে। পার্সন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং সেটাকে কেন গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, কেন এটার গুরুত্ব অনেক বেশি, তা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে পার্সন কোনগুলো, আই, উই, দে, হি, শি, ইট, এই টাইপের যে ভ্যারাইটিস টাইপের যে পার্সনগুলো আছে, কেউ হয়তো ফার্স্ট পার্সন, কেউ হয়তো সেকেন্ড পার্সন, কেউ হয়তো থার্ড পার্সন, রাইট? ওকে, এখন এই পার্সনগুলোকে দেখবেন আপনি, আমাদের টিচাররা সবসময় কিন্তু বলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হয় বারবার সাথে এস বাই এস যুক্ত হবে, আর যদি থার্ড পার্সন প্লুরাল হয় এস বাই এস যুক্ত হবে না। এবার ফার্স্ট পার্সন হলে এটাও হবে, সেকেন্ড পার্সন হলে ওইটা হবে। এই কথাগুলো আমাদের, যেটা আমার ব্যক্তিগত লাইফে আমি যেটা ফিল করেছি, অনেক বোর লাগতো যখন পার্সনের ব্যাপারটা আসতো, থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, এবং কি ড্রামাও একটা আছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার। হ্যাঁ, এগুলো দেখা যেত কি খুব আমার নিজের মাথায় কিন্তু খুব কমপ্লেক্স করতো এগুলো, মানে সবসময় করেল টাইপ অথবা পাজল টাইপ এই টাইপের মনে হতো। তো ন্যারেশন করতে যাই, সেখানে পার্সনের ব্যাপারগুলো খুবই কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকা লাগে, নাহলে কিন্তু আপনি গোলাই যাবেন, ঠিক আছে? এরপরে রাইট ফর্ম আপ করতে যাই, শুধু পার্সন বলবে এটা হলে ওইটা হবে, এস বাই এস যুক্ত হবে। কেন এত কমপ্লেক্সিটি না করে আমরা খুব সহজে আজকে পার্সন যে তিনটা প্রকার আছে, এগুলোর মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল আছে, সেগুলো আমরা খুব সুন্দরভাবে জানার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, let's get started to our discuss. Okay, তো পার্সন হলো তিন প্রকার। পার্সন কত প্রকার? তিন প্রকার। ওকে, আমি ছোট্ট করে লিখি। একটা হলো ফার্স্ট পার্সন, একটা হলো কি পাস্ট পার্সন, একটা হলো পাস্ট পার্সন। আমি তিনটা দাগ দিয়েছি, তার মানে হচ্ছে পার্সন তিন প্রকার। তিনটা দাগ দিয়েছি মানে হচ্ছে পার্সন তিন প্রকার। একটা হলো পাস্ট পার্সন, আরেকটা হলো সেকেন্ড পার্সন, আরেকটা হলো সেকেন্ড পার্সন, আরেকটা হলো থার্ড পার্সন। তাহলে আমাদের পার্সন কত প্রকার সেটা জানা হয়ে গেল। তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, রাইট? ওকে, এবার আমরা একটু সামনে যাই যে ফার্স্ট পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন কোনগুলো, থার্ড পার্সন কোনগুলো। তো একটা জিনিস মাথায় রাখবেন, অনেক সময় বলে যেটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাকি থার্ড পার্সন প্লুরাল, এটা কি সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাকি সেকেন্ড পার্সন প্লুরাল, এটা কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাকি ফার্স্ট পার্সন প্লুরাল। তো আমি এই জিনিসটা খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা, ঠিক আছে? ওকে, একটু খেয়াল করুন, এই দুইটা দাগ দিয়েছি আমি, একটা দিচ্ছি কি সিঙ্গুলার, একটা হচ্ছে সিঙ্গুলার। ফার্স্ট পার্সন সিঙ্গুলার কোনটা, আরেকটা হচ্ছে প্লুরাল কোনটা। ওকে, প্লুরাল কোনটা। ওকে, তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলো আই, আমি। ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলো আই। ওকে, ফার্স্ট পার্সন প্লুরাল হলো উই, আমি, আমরা। আই, উই হলো ফার্স্ট পার্সন। এবার সিঙ্গুলার মানে এক বচন, তো আমি একজন, এক বচনকে বোঝাবে একজন। আর প্লুরাল হলো বহু বচন, একের অধিক। উই মানে আমরা, অনেকজন। দ্যাটস ইট। ওকে, এবার চলে আসি সিঙ্গুলার। আমিও এটা যেহেতু এটা দেখলাম এটা লিখলাম না। ওকে, সিঙ্গুলার বুঝাচ্ছি। ওকে, এটা একটা পার্ট চলে গেল এদিকে। এবার আসি সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল। সেকেন্ড পার্সন সিঙ্গুলার কোনটা? এই যে ইউ, ইউ মানে তুমি, ইউ মানে হচ্ছে তুমি। এবার সেকেন্ড পার্সন প্লুরাল কি? ইউ, তুমি। ওকে, হ্যাঁ, এখন অনেকে মনে করে কি, ধরেন সেকেন্ড পার্সন সিঙ্গুলারটা যদি ইউ হয় তাহলে প্লুরালটা ইউর হবে। ইউর হলে তো তোমার হয়ে যাবে, ইউর হলে কী হবে? তোমার হবে। যেমন আমরা অনেকে বলি ইউ আর মাই স্টুডেন্ট, তুমি হচ্ছে আমার ছাত্র।
আবার যদি বলি অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। অল অফ ইউ বলতে তুমি কি বোঝাচ্ছি না, তোমাদেরকে বোঝাচ্ছে বা তোমরা সবাইকে বোঝাচ্ছে। তাহলে ইউটা সিঙ্গুলার, আবার ইউটা কি প্লুরাল। গুড। তারপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের দরকার হয় বা যেটা আমাদের খুব পেস করি আমরা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই এসে যে কাহিনিটা, সেটার ক্ষেত্রে আমাদের এটা থেকে আমাদের ফলো করতে হবে। সোজা চলে আসি সিঙ্গুলার, এটা চলে গেল। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার লিস্টটা ভালো করে খেয়াল করবেন। থার্ড পারসন সিঙ্গুলার কে কে, হি পুরুষ, পুরুষের পরিবর্তে প্রনাউনটা হি ব্যবহার হয়ে থাকে। ওকে, হি, শি, মেয়েদের প্রনাউন হচ্ছে শি। ওকে, হি, শি, যে ইট নামে দেখতে পাবেন সেটাও থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট। তারপর হচ্ছে এনি নেম, যে কোনো নাম, যে কোনো নাম কি, আমার নাম নাইম হতে পারে, মামুন হতে পারে, তারপর শাকিল হতে পারে, তারপরে রুমন হতে পারে, তারপর হচ্ছে মুস্তাক হতে পারে, বা মেয়েদের মধ্যে রিমা হতে পারে, সীমা হতে পারে, লাইক দ্যাট। তো যে কোনো নাম যদি হয়ে থাকে তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। আমি যাচ্ছি থার্ড পারসন প্লুরালে যাচ্ছি। থার্ড পারসন প্লুরাল, ফি দিয়ে আমি প্লুরালকে বোঝাচ্ছি, ফি দিয়ে প্লুরালকে মিন করতেছি। ওকে, থার্ড পারসন প্লুরাল, দে, তারা, তারা অনেকজনকে বোঝাচ্ছে, তারা হচ্ছে অনেকজনকে বোঝাচ্ছে। ওকে, থার্ড পারসন প্লুরাল এখানে আমি দে কে বোঝাচ্ছি। এখন দে কি একজন না অনেকজন? দে মানে তারা, অনেকজন। দে হচ্ছে তারা, অনেকজন। তো অনেকজন যদি হয়ে থাকে তাহলে সেটা থার্ড পারসন প্লুরাল। ওকে, এখন আমি যদি বলি সিম্পল, এবার আমি মোটামুটি একটা লিস্ট শেষ করে ফেলেছি যে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলো আই, ফার্স্ট পার্সন প্লুরাল হলো উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার হলো ইউ, আবার সেকেন্ড পার্সন প্লুরাল হলো ইউ। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার হলো হি, শি, ইট, যে কোনো নাম। ওকে, আর থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দে, তারা। ঠিক আছে, এবার আমি একটু সামনে যাচ্ছি, একটু সামনে যাচ্ছি জাস্ট। ওকে, এবার আমরা যদি একটু সামনে যাই, যেমন সাপোজ স্টুডেন্ট, স্টুডেন্ট ছাত্র অথবা ছাত্রী, দ্যাটস ইট। এখন দেখেন এটাতে কি অ্যাশ আছে? নাই। যদি অ্যাশ না থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা। আর যদি আমাদের ইনস্টেড অফ যদি স্টুডেন্টস অ্যাশ থাকে তাহলে সেটা হবে থার্ড পারসন প্লুরাল, কেননা একের অধিক বোঝাচ্ছে। ঠিক আছে, অধিক বোঝাচ্ছে। সেম এই যে ফ্যান, থার্ড পারসন সিঙ্গুলার। আর যদি আমাদের ফ্যান্স থাকে তাহলে হচ্ছে প্লুরাল, সিম্পল। এই যে স্কুল সিঙ্গুলার, দ্য স্কুল, তখন হবে থার্ড পারসন সিঙ্গুলার। আর যদি আমরা স্কুলস বুঝি তাহলে হবে থার্ড পারসন প্লুরাল। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের যে ব্যাপারগুলো, যেমন আমরা এই যে ফ্যান সিঙ্গুলার, যদি আমরা ফ্যান্স দিয়ে দিই তাহলে হবে থার্ড পারসন প্লুরাল। বিষয়টা আশা করি আমরা খুব সহজে বুঝতে পেরেছি। তো আমি যে লিস্টটা দিয়েছি পার্সনে, সেটা আপনারা যদি দরকার প্রয়োজন মনে করেন তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, আশা করি কাজে লাগবে। আমি আবার রিপিট করতেছি, ফার্স্ট পার্সন হলো আই এবং উই। আই হচ্ছে সিঙ্গুলার আর উই হচ্ছে প্লুরাল। ওকে, আর সেকেন্ড পার্সন হলো ইউ এবং ইউ, ইউ মানে তুমি আর ইউ মানে তোমরা। ওকে, আর থার্ড পার্সন সিঙ্গুলার হলো হি, শি, ইট, যে কোনো নাম, হি, শি, ইট, যে কোনো নাম। আর থার্ড পার্সন প্লুরাল হলো দেম, স্টুডেন্টস, টিচার্স এবং অ্যাশযুক্ত যেগুলো থাকবে সেগুলো আমরা থার্ড পার্সন প্লুরাল হিসেবে চিনবো আশা করি। এবার আমি জাস্ট একটু এক্সাম্পলে যাচ্ছি। ওকে, এবার হচ্ছে আপনার একটা এক্সাম দিবেন। এই যে বোর্ডে যে প্রোনাউনগুলো, অর্থাৎ এগুলো কোন পার্সন, আইয়ের পাশে আপনি লিখবেন কোন পার্সন লিখবেন, উইয়ের পাশে কোন পার্সন লিখবেন সে। এটা যদি আপনি মানে প্র্যাকটিস করতে চান তাহলে আপনি কী করুন, ভিডিওটা পজ করবেন, পজ করার পর আপনি একবার নিজে নিজে আইডিয়া করে নেবেন, তারপরে আমার সাথে মিলাবেন। ওকে, ধন্যবাদ। তো ওকে, পজ করে আশা করি যারা যাদের প্রয়োজন মিলাইছেন। এবার আমরা একটু বলি আই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাকি প্লুরাল? ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আই মানে আমি।
আই মানে আমি, ওকে। উই ফার্স্ট পারসন প্লুরাল। শি থার্ড পারসন সিঙ্গুলার। হি থার্ড পারসন সিঙ্গুলার। শিমু একটা মেয়ে, একজন মেয়েকে বুঝেছে, থার্ড পারসন সিঙ্গুলার। নাইম একটা ছেলেকে বুঝেছে, সেজন্য থার্ড পারসন সিঙ্গুলার। এখন আমরা যদি বলি সীমা অ্যান্ড রিমা, এখন এখানে কয়জন হয়েছে? দুজন। তাহলে এখন সীমা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট দুজন যখন হয়ে গেছে তখন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে নাকি প্লুরাল হবে? থার্ড পারসন প্লুরাল হবে। এখন আপনি এখানে ইচ্ছাগুলো ইজ দিতে পারবেন না, আর দিতে হবে। ইচ্ছাগুলো ওয়াজ দিতে পারবেন না, আপনাকে ওয়ার দিতে হবে। দ্যাটস ইট, সিম্পল। এবার রাকিব এটা ছেলের নাম, থার্ড পারসন সিঙ্গুলার। দে তারা, তাহলে অনেকজন, তাহলে থার্ড পারসন প্লুরাল। ইজি। ইউটা সেকেন্ড পারসন সিঙ্গুলার, এক মুখে সেকেন্ড পারসন প্লুরাল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম ছোটো ছোটো যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, যেগুলোর জন্য আমরা খুবই সমস্যায় পড়ে যাই, সেই জিনিসগুলো আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর ইংলিশ চার্চের পাশাপাশি থাকবেন, কারণ ইংলিশ চার্চের মাধ্যমে কিন্তু আমি এই যে ভিডিওগুলো এবং কি প্লাস কোশ্চেন সলভগুলো, প্লাস আমার এটা হচ্ছে ফেসবুক পেজ, এটা হলো আমার ফেসবুক পেজ। আর ফেসবুক গ্রুপ তো আপনারা জানেন, ইংলিশ গ্রামার ক্লাস 6 to 12 অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম, সেটা হচ্ছে আমার গ্রুপ। আর পেজ হচ্ছে ইংলিশ সার্চ। তো আশা করি পাশে থাকবেন, এবং ধন্যবাদ সবাইকে। পার্সন যে বিষয়টা খুবই সহজ, সেটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।